পবিত্র দিন জুমার দিন আমাদেরকে পবিত্র
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলো আমিন। আমিন। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম অল্প কিছু জিলহজ মাস। জিলহজ মাসের যে প্রথম 10 তারিখ, প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে 10 দিনের আমল অনেক দামি। তাই আজকে কিছু আলোচনা করব জিলহজ মাসের 10 দিন আমাদের করণীয় কি এবং এই 10 দিনের ভিতরে আমরা কি কি আমল করব এবং তারপরে আলোচনা করব কুরবানির বিষয়ে, কুরবানির ইতিহাস ও তাৎপর্য। সর্বপ্রথম আমরা জেনে নিই এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের করণীয় কি। এক নম্বর হচ্ছে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ তো এমনিতেই করা যাবে না, তারপরেও গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাত জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। আমাল সে बनती है जन्नत भी जहन्नम। আমলের দ্বারাই মানুষের জান্নাত হয়, আমলের দ্বারাই মানুষ জাহান্নামী হয়। কথা ঠিক কি না? তৃতীয় হচ্ছে অধিক হারে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব। চতুর্থ হচ্ছে জিকির বেশি বেশি করা। পঞ্চম হচ্ছে ছোট কোনো চিন্তারি না করা, একবারে কুরবানি দিয়ে তারপর কাটা। 6 নম্বর হচ্ছে ঈদের দিন ব্যতীত 9 দিন রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে আছে কোন বান্দা যদি জিলহজ মাসের যে 10 দিন ঈদের দিন ব্যতীত যে 9 দিন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি রোজার বদৌলতে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাই আমরা যাদের সাধ্য আছে আমরা জিলহজ মাসে যে রোজাগুলি আছে 9টি রোজা রাখার চেষ্টা করব। যতটাই পারি রাখার চেষ্টা করব। বিশেষ করে 9 তারিখের রোজা অর্থাৎ আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা আল্লাহ তাআলার কাছে অনেক দাম এবং এটার সওয়াব বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 9 তারিখ নিয়ে আমাদের অনেকের মধ্যে কিছু সন্দেহ আছে যে সৌদি আরবে 9 তারিখে রোজা রাখবো নাকি বাংলাদেশে 9 তারিখে রোজা রাখবো। বাংলাদেশে যে দিন জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন, ওই দিন আমরা রোজা রাখবো। কারণ বিভিন্ন জায়গায় তাদের বেশকমের সময়ে বেশকম আছে না নাই? অবশ্যই আছে। তাই আমরা যে জায়গার মধ্যে থাকি ওই জায়গার হিসাবে যে তারিখে 9 তারিখে আরাফার দিন হয়, ওই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখলে লাভ কি? পূর্বের 1 বছরে এবং পরবর্তী 1 বছরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরীক বলা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর 9 জিলহজ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত অর্থাৎ 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। যদি না পড়ে তাহলে গুনাহ করবে। তাই আমরা মঙ্গলবার দিবাগত রাতে ফজর থেকে কোনো ওয়াক্ত যাতে মিস না হয়, মহিলারাও আমরা যারা নামাজ পড়ি নামাজের পর মহিলারাও পড়ো, এটা মনে মনে পড়লে হবে না, উচ্চ সুরে পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর যদি কারো যদি স্মরণ না থাকে, তার স্মরণ হবে সেই তাকবীর দিবে। তাকবীর তাশরীক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। এই স্মরণ রেখে আমরা আমল করব। যাই হোক, আলোচনা দীর্ঘ করব না, আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি। এটি মাস হচ্ছে কুরবানির মাস। 10ই জিলহজ অর্থাৎ বৃহস্পতিবার ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। কুরবানির ইতিহাস কি, কুরবানি কোথা থেকে শুরু হয়েছে কিছু জানার উপায় আছে না নাই? কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হযরত আদম
ভাই সেও হযরত কাবিলের যে সাথে যে বোন এসেছিল সে ছিল খুব ভালো, কাবিলের সাথে যে বোন হয়েছিল সে ছিল সুন্দর। তখন এক অপরের সাথে বিবাহ হবে, তখন কাবিল না বলে যে না, আমার সঙ্গে যে এসেছে তাকে আমি বিবাহ করব, আর কাউকে বিবাহ করতে দেব না। তো হযরত আদম আলাইহিস সালাম ওয়াসালামের কাছে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা
খারাপ কাজ আমি করব না। সুতরাং ওয়াদালিকা জাযাউল যালিমিন, যে জুলুম করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জুলুমের বদলা আল্লাহ তাআলা দেবেন। আর যে ব্যক্তি নেক কাজ করবে আল্লাহ তাআলা তাকে নেক কামের বদলা দেবেন। সুবহানাল্লাহ। তাই বান্দার কথা মতো হযরত কাবীরকে হত্যা করে ফেলল। যেরকম নাউজুবিল্লাহ, কিসের জন্য হত্যা করছে? নারীর জন্য হত্যা করছে। তাহলে বোঝা গেল নারী নিয়ে যে বর্তমানে আমরা অনেক পেশা দেখি, এক নারীর জন্য এক পুরুষকে হত্যা করে ফেলছে, এক নারীর জন্য সে গলার রশি দিয়ে মারা গেছে। এরকম ঘটনা সোশ্যাল মিডিয়া আছে না নাই? আছে না নাই? বহুল হয়ে এরকম ঘটনা আছে। এই ঘটনা দ্বারা বোঝা গেল পৃথিবীর সর্বপ্রথম যে ফেতনা, ওই ফেতনায় সৃষ্টি হয়েছে নারীদের কারণে। কথা ঠিক কিনা? তাই নারীদের ফেতনা থেকে আমরা সবাই বেঁচে থাকার
গরু